সুর সপ্তমে চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকারের 15টি সাফল্য মাত্র 2 মাসে। বিধানসভায় বিজেপি এমন একজনকে প্রক্সি বিরোধী দলনেতা বানিয়েছেন যিনি আসলে রাজ্য বিজেপির নির্দেশেই পুতুলের মতো কাজ করছেন। রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের বয়স মোটে 2 মাস, বেশি দিন হয়নি তাদের অবশ্য। আর এই অল্প সময়ের মধ্যেই পদ্ম শিবিরের বিরুদ্ধে সুর সপ্তমে চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বঙ্গ বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। একযোগে 15টি গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে লিখছেন, বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকারের 15টি সাফল্য মাত্র 2 মাসে। কি সেই সাফল্য? অভিষেকের এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিধানসভা ভোটে জিতে বঙ্গে সরকার গঠনের পর থেকেই তৃণমূল বিজেপির সংঘাত নতুন মাত্রা পায়। অভিষেকের এই আক্রমণ, আর সেই আক্রমণ আরও উস্কে দিয়ে বলছে রাজনৈতিক শিবির মনে করছে আগামীর আন্দোলন অন্য গতি প্রকৃতি নেবে। অভিষেক তার পোস্টে শুরুতেই শাসক দল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের জোর করে দল ভাঙানোর অভিযোগ এনেছেন। তার দাবি, বিধানসভায় বিজেপি এমন একজনকে প্রক্সি বিরোধী দলনেতা বানিয়েছেন যিনি আসলে রাজ্য বিজেপির নির্দেশেই পুতুলের মতো কাজ করছেন। এখানেই শেষ নয়, তৃণমূলকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দিতে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অ্যাকাউন্ট লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে বলেও তোপ দেখেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ সধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিগত 2 মাসে রাজ্যে নাবালিকা সহ অন্তত 14টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যোগ দিবসের নামে টানা 7 দিন রাস্তাঘাট বন্ধ করে রাখা হয়েছিল। দিনের আলোয় সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে এই বাংলায়। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে হাজার হাজার তৃণমূল কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে এবং বিরোধী নেতাদের গৃহবন্দী করে রাখা হয়েছে বলেও এক্স হ্যান্ডেলে লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় অভিযোগটি তিনি এনেছেন রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প নিয়ে। অভিষেকের দাবি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে প্রায় 1 কোটি প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় তারা যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে সেখানে আসল যাদের দরকার তাদের বাদ দিয়ে দিয়েছে। যোগী রাজ্যের বুলডোজার সংস্কৃতি এখন বাংলাতেও থাবা বসিয়েছে। অভিষেক বলছেন, হকার ও প্রান্তিক মানুষদের ঘরবাড়ি ভেঙে তাদের জীবিকা ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি শিশুদের পুষ্টির অধিকারেও কোপ বসানো হয়েছে বলে অভিযোগ। অভিষেকের কথায়, বাংলার ইতিহাসে এই প্রথমবার শিশুদের মিড ডে মিল থেকে ডিম বাদ দিয়ে নিরামিষ খাবার দেওয়া হচ্ছে, যা শিশুদের প্রোটিনের উৎস থেকে বঞ্চিত করছে। শিশু সুরক্ষা নেই, নারী সুরক্ষা নেই, কি আছে? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের আরও অভিযোগ। এখানেই শেষ না, যারা সরকারের জুতো চাটছেন তাদের রাজ্য কেন্দ্রের নিরাপত্তা দেওয়া হচ্ছে, আর যারা মাথা নত করছে না তাদের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে। সিআইডি, ইডি, এসটিএফ এবং সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের বাড়িতে তল্লাশি ও নোটিশ পাঠানো হচ্ছে। দিল্লিকে নিশানা করে অভিষেক আরও বলছেন, দিল্লির জমিদারদের নির্দেশে সলিটারি জেনারেল পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে আদালতে দাঁড়াচ্ছেন এবং বারবার মামলার স্থগিতাদেশ চাইছেন, যাতে মানুষের জন্য যারা লড়াই করছেন তারা আদালত থেকে কোনো অন্তর্বর্তী স্বস্তি না পান। এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, মানুষের রায় নিয়ে যদি বিজেপি ক্ষমতায় এসে থাকে তবে বিরোধী দল আর তৃণমূলকে এত ভয় কিসের? এই প্রশ্ন শুধু অভিষেকের না, অবশ্যই তৃণমূলের, সব তৃণমূলের অবশ্য নেই, শুধু কালীঘাট তৃণমূল। 15 দফার যে চার্জশিট, সেই চার্জশিট প্রসঙ্গেও রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন কথা বলছেন। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতা হারালেও
তৃণমূল যে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঝাঁঝালো পোস্ট সেটা স্পষ্ট করে দিচ্ছে। বাংলায় পালাবদল হয়েছে, বাংলায় অন্য রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, কিন্তু এই ডবল ইঞ্জিন সরকার বাংলায় ক্ষমতায় আসার পর এতগুলি নারী নির্যাতনের ঘটনা, মিড ডে মিল থেকে ডিমবাদ, হকার উচ্ছেদ এতদিন কোথায় ছিল? এতদিন কেন হয়নি? এই প্রশ্ন উঠছে এবার। নারী সুরক্ষাকে সামনে ঢাল করে বিজেপি ক্ষমতায় এসেছিল বা এসেছে, তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি যে এক চুল জমি ছাড়বেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন। বাংলা রাজনীতির গতি প্রকৃতি যে এরকম বুলডোজার রাজনীতিতে চলে না, বাংলা যে ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব নয়, বাংলায় বুলডোজারের শাসন চলে না, বাংলায় খেটে খাওয়া শ্রমজীবীর শাসন চলে। কারণ ভোটটা তারা দেয়, কোনো বিজনেসম্যানের ভোটে বাংলার সরকার নির্বাচন হয় না। আর সেই জন্যই এক চুল জমি ছাড়তে নারাজ কালীঘাটের তৃণমূল, হাইজ্যাক করা তৃণমূল নয়, কালীঘাটের তৃণমূল। ফলে আগামী সময়ের বিরোধী রাজনৈতিক আন্দোলনের গতি প্রকৃতি কোন পর্যায়ে যায়, কারণ বাংলার রাজনীতি চোরা স্রোতে চলায়। যে কোনো মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক কাঠামো পরিবর্তনশীল। ফলে আজ যে ক্ষমতায় আছে কাল নাও থাকতে পারে। এত লাফালাফির কিছু নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা অন্য কেউ, নাম না করেই না হয় বললাম। তবে বাংলার রাজনীতির এই গতি প্রকৃতি আগামীর সময় কোন পথে এগোয় সেটাই এখন দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।